আজ আমরা কথা বলবো একটি ছোট মাসআলা নিয়ে, আর তা হলো নাপাক বা অপবিত্র অবস্থায় গোসল ফরজ হওয়া অবস্থায় যদি কেউ সাহরি খায় তাহলে তার রোজা হবে কিনা, সিয়াম হবে কিনা। অপবিত্র অবস্থায় সাহারির সময় হয়ে গেলে করণীয় কি? মাহে রমজান মাসে অপবিত্র অবস্থায় সেহরি খেয়ে রোজার নিয়ত করলে রোজা সহি হবে কিনা? জি। দেহ থেকে বীর্যপাত হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নাপাক অবস্থায় সাহরি খেলে কি রোজা হবে নাকি রোজা হবে না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। অপবিত্র অবস্থায় সাহারির সময় হয়ে গেলে করণীয় কি? জি, খুব সুন্দর একটা প্রশ্ন। অপবিত্র অবস্থায় যদি সাহারির সময় হয়ে যায় তাহলে সাহারি আপনি করে নেবেন, পরে গোসল করবেন এবং ফজরের সালাত আদায় করবেন। এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে 1931 নম্বর হাদিস, 1930 নম্বর হাদিস। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সকাল করতেন, অর্থাৎ অপবিত্র অবস্থাতেও তিনি সকাল করতেন এবং তিনি সিয়াম রাখতেন। সুতরাং অর্থাৎ তিনি সাহারি খেতেন অপবিত্র অবস্থায়, এই হাদিস থেকে প্রমাণিত হয়। তারপরে গোসল করে তিনি সালাত আদায় করতেন। অর্থাৎ অপবিত্র অবস্থায় যদি সকাল হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কোনো মহিলা যদি রাত্রিতে পবিত্র হয়ে যায়, অর্থাৎ তার ঋতু ছিল, ঋতুবতী ছিলেন, কিন্তু রাত্রিতে সাহারির আগেই তার ঋতু বন্ধ হয়ে গেছে, পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তখন তিনি সাহারি করবেন, পাশাপাশি সিয়াম রাখবেন এবং পরে গোসল করে সালাত আদায় করবেন। এটাই সুন্নাহ। বন্ধুরা আমার, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মনে করে দিই। অনেক ভাই দেখা যাচ্ছে এখন যে রাত 3টায় 3:30টার দিকে সাহারি খেয়ে ফেলছেন, খেয়ে ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে যাচ্ছেন। এই নিয়মটা বেশি দেখা যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। ফজরের সালাতের সময় হওয়ার আগে কেউ সালাত আদায় করতে পারবে না, তাকে ওই সালাত আবার ফিরিয়ে পড়তে হবে। এই প্রশ্নটা বেশি দেখা দিচ্ছে যে আমরা সাহারি করে ফজর সালাত আদায় করে ঘুমিয়ে পড়ি, আবার আর 3টা 3:30টায় সাহারি খাচ্ছে। অথচ সাহারির শেষ টাইম হলো এখন ঢাকাতে 4টা 6 মিনিট বা 7 মিনিটে হচ্ছে। আপনি যদি তার আগে ফজরের সালাত পড়েন তাহলে সালাতটা তো হবে না। আপনাকে সালাতের টাইম হওয়ার পরেই সালাতটা আদায় করে নিতে হবে। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন, এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে সিয়াম রাখে, তাহলে তার সিয়াম হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এই অবস্থায় সিয়াম হবে। সিয়াম হওয়াতে কোনো সমস্যা নেই, কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসবিহু জুনুবান মিন জিমাইন সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে স্ত্রী মিলনের কারণে সকাল করতেন, তারপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। এই মর্মে আরও স্পষ্ট রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদরিকুহুল ফাজর ফি রমাদানা ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলবিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন, ফজরের আজান হয়ে যেত, তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই। আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন, তারপরে সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহি বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই অবস্থায় সিয়াম পালন করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা। মাহে রমজান মাসে অপবিত্র অবস্থায় সেহরি খেয়ে রোজার নিয়ত করলে রোজা সহি হবে কিনা? জি, আপনি যদি রাত্রে আপনার গোসল ফরজ হয় আর আপনার যদি সেহরির আগে আপনি গোসল করতে না পারেন, তাহলে আপনি সেহরি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও। হাদিসের মধ্যে আসছে যদি এক আজলা পানি হয় তাও খাও, কেননা এর মধ্যে বারাকা আছে, এই সেহরির মধ্যে বারাকা আছে। সুতরাং আপনি যদি সেহরি খান অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায়, এই অবস্থায় আপনি যদি রোজা রাখেন, অবশ্যই আপনার রোজা আদায় হবে, বিশুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে। রাতের বেলা আপনার গোসল ফরজ হয়েছে কিংবা আপনার স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ ছিল, কিন্তু আপনি সেই গোসলটা সুবহে সাদিকের আগে করতে পারেন নাই। রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না, তবে তার উপর গোসল ফরজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, রোজা অবস্থায় যদি আপনার গোসল ফরজ হয় কিংবা রাতের ফরজ হওয়া গোসল যদি আপনি দিনে করেন, তাহলে আপনার রোজা ভাঙবে কিনা এমন একটি প্রশ্ন আমরা পেয়ে থাকি। রোজা অবস্থায় দিনের বেলা একজন রোজাদার ব্যক্তি ঘুমিয়ে আছে, এই অবস্থায় সে দুঃস্বপ্ন দেখলো, খারাপ স্বপ্নের কারণে, স্বপ্ন দোষের কারণে তার গোসল ফরজ হয়ে গিয়েছে, কিন্তু তার রোজা ভাঙবে না। দেহ থেকে বীর্যপাত হয়েছে, তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালামু আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে। আমরা জানি যে সিমেন আউট হলে, দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়। আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। তার রোজা ঠিক থাকবে। গোসল ফরজ হলে রোজা ভাঙে না। শুধু তাই না, রাতের বেলা আপনার গোসল ফরজ হয়েছে কিংবা আপনার স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ ছিল, কিন্তু আপনি সেই গোসলটা সুবহে সাদিকের আগে করতে পারেন নাই বা সুবহে সাদিকের পরে করলেন, সেহরির সময় শেষ হওয়ার পরে সেহরির টাইমে করলেন কিংবা ফজরের ওয়াক্তে করলেন কিংবা আপনি দিনের বেলা করলেন সেই ফরজ গোসলটা, কোনো কারণে আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই বা দিনে 8টা 9টা 10টা বাজে আপনার গোসল করতে হয়েছে, তারপরেও কিন্তু আপনার রোজা ভাঙবে না। রমজানুল মুবারকে স্বপ্নদোষ হলে ভাঙবে না রোজা, এটা ঠিক। কিন্তু যদি কেহ ইচ্ছাকৃতভাবে তার গোসল ফরজ সে করিয়ে নেয় বা হস্তমৈথুন করে বা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটার মতো কোনো কাজ করে বসে, এটি হচ্ছে মাসালা, শরীয়তের মাসালাগুলো আমাদেরকে জানা লাগবে। যদি এরকম কেউ করে বসে, তবে তার রোজাও ভেঙে যাবে এবং তাকে রোজা পুনরায় আবার রাখতে হবে, তারপরে তাকে আবার ফরজ গোসলও করতে হবে। আমরা অনেকে এই প্রশ্নটি নিয়ে দ্বিধার মধ্যে থাকি যে দিনের বেলা যদি গোসল ফরজ হয়, সে চাই ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার গোসল করতে হবে, কিন্তু রোজা আপনাকে ভাঙতে হবে না বা রোজা আপনার ভাঙবে না। তাই আমরা এই সতর্কতামূলক আমরা থাকবো ইনশাআল্লাহ। ফরজ গোসল যদি রাতেও হয়, যে রাতে করতে হবে এমনটি নয়, আপনি সেহরির সময় করতে পারেন, ফজরের ওয়াক্তেও করতে পারেন। আর যদি কোনো কারণে যদি ফজর মিস্টেক হয়ে দিনে করতে হয়, তাহলে দিনেও করতে পারেন, কোনো সমস্যা নেই, রোজা আপনার হয়ে যাবে। আসুন আমরা এই মাসালাটি সম্পর্কে নিজে আমল করি এবং যদি কেউ না জেনে থাকে তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে জানিয়ে দিই। রোজাদার যখন ঘুমিয়ে যায়, তার স্বপ্ন দোষ হলে তার রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসালাটি বুঝার তৌফিক নসিব করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।